আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করলাম। এখন এই যে আমাদের দাদা মাছ নিয়ে আসছিল, তা মাছগুলো কাটছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে আর ভিডিওটা করা হয়নি, তাই ভাবলাম দুপুর থেকেই করি। যে গরম, এই গরমের মধ্যে আরও ইচ্ছা ছিল না, তার জন্য ভাবলাম দুপুর থেকে শুরু করি। তারপরে যে মাছ কেটে ধুয়ে বেছে রেখে দিলাম। তারপরে এখন রানবো কি, অর্ধেক বেগুন ছিল, ভোল আলু দিয়ে আর পেঁয়াজ অল্প দিয়ে রান্নাটা করে নেব। তা রান্নার ভিডিওটা আমি করতে পারি নাই, কেন তখন আমার কারেন্ট চলে গেছিলো, তার জন্য আমি ভিডিওটা উঠাতে পারিনি। তারপরে যে তোমাদের দাদা এখন স্কুলে যাচ্ছে, ছেলের টাইম হয়ে গেছে, স্কুলে ছুটি হবে। তারপরে তোমার দাদাকে বললাম যে স্কুল থেকে ছেলেকে নিয়ে আসো গিয়ে, তারপরে বললো ঠিক আছে। তারপরে যে দেখেন, এটা আমাদের ঘরেরই বিড়াল, ধরতে গেলে কেমনি করে আমাদের ঘরেই সবসময় থাকে। ওকে খাওয়া খাওয়া দেওয়া হয় বলে এখানটাই থাকে। 3টা বিড়াল, 2টা বাচ্চা, একটা ওর মা থাকে। আবার ছেলে, ওর বাবাকে বলছিলাম ছেলের ভিডিও করে নিয়ে আসবে স্কুলের একটু, সেটা তো আমি ছিলাম না, ওর বাবাই ভিডিও করে নিয়ে এসেছিলো। তারপরে যে ছেলে আসতেছে, তারপরে ছেলে আর ছেলে বাবা এখন আসতেছে রাস্তা দিয়ে দিয়ে। ছেলে হাসতে হাসতে আসতেছে। তারপরে আমি ঘরে চলে আসলাম। এখন আমি আর কি করব, সিধা ভাবলাম আমি এখন বসে বসে কি করব, আপনাদের কাছে রান্নাগুলোই শেয়ার করে দিই যে কী কী রান্না হয়েছে। তারপরে এই যে ভোল দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে একটা মাখামাখি করে একটা সবজি করেছি। আর হলো একটা মানে গতকালকের মানে ডাল, সেই ডালগুলার আমি নষ্ট হয়নি, ভাবলাম ডাল গরম হলে তারপরে দেখতে আর ফালাইতে ভালো লাগে না, খারাপ লাগে, যেহেতু যে জিনিসের দাম। তারপরে ওই যে গতকালকে লাইট ডোগার চটচটি ছিল, সেটারও আমি গরম করে অল্প একটু রেখে দিয়েছি। সেটা তো আর ছেলে খাবে না, আমি আর আমাদের দাদাই খেয়ে দেবো। তারপরে এই যে আমার আজকে রান্নার মেনুতেই ছিল 3টাই আইটেম, আর অন্য আইটেম ছিল না। তার জন্যে এইটুকুই, মানে গরমের মধ্যে এইটুকুই যথেষ্ট। আর লগে তো ভাত আছে। তারপরে এখন বলছি যে ছেলে আসতেছে না কেন। তারপরে আমি ভাবলাম একটু রাস্তার দিকে যাই। তারপরে রাস্তায় দেখুন কি রোদ্রু, আপনি রোদ্রুর দিকে তাকানো যায় না, এত রোদ্রু। তারপরে আপনাদের ওখানে কীরকম রোদ্রু আমাকে কমেন্ট করে বলবেন, বা কীরকম গরম। তারপরে এই যে আমার মানে গাছগুলো লাগানো, এগুলো আমাদের মা দিয়েছিল আমাকে, গাছের এই পুলিটা দেখতে কি ভালো লাগে না। আর এটা হয়েছে জহা গাছ, আপনাদের ওখানে যেটা আছে আমাকে কমেন্ট করে বলতে পারেন। এটা আপনার পায়েসকে বানাইলেও খাইতে পারেন, বা চায় দিয়েও খাইতে পারেন, আর ভাতে দিয়েও, মানে ভাত হওয়ার পরে রেখে দিয়েও খাইতে পারেন। জহা আছেন। তারপরে এই যে ছেলে এসে পড়লো স্কুল থেকে। তারপরে এই যে ছেলেকে এখন ফ্রেশ করাবো, ড্রেস খুলে তারপরে ওকে এসে করবো। তারপরে ছেলে হাসতেছিল, কিসের জন্য হাসতেছিল, বাবা কি একটা কথা বলতেছিল নাকি, সেটার জন্য হাসতেছিল। তারপরে ছেলে ব্যাগ আনতে গেল, আনার পরে এখন দুজনে ঘরে ঢুকলো। তারপর ছেলে এসে আগে ওর মোবাইলটা ধরছে, যেহেতু মানে মোবাইলটা চার্জ দিছি কিনা আমি। তা আমি বলছিলাম যে আমি চার্জে দিতে ভুলে গেছি, দেয়নি, তার জন্য মাথা গরম। তো বলছিলাম যে চার্জে দিতে, চার্জ কেন দাও না, আমি কিছু হইব, আমি পরে দিয়ে দিব। তারপরে এখন আমরা সব ফ্রেশ হয়ে আসলো। তারপরে এখন তোমাদের দাদাকেও খেতে দিয়ে দিলাম, আর ছেলেকেও খেতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন বললাম যে 3জনই একসাথে বসে পড়ি এখানটায়। তারপরে ছেলেকেও দিয়ে দিলাম মাইখা। তারপরে যে ডালটা দেওয়া হয়নি, তোমাদের দাদা বললো ডালটা একটু পরে খাবে। আমি বলছি ঠিক আছে, আগে মাছের ঝোলটা দিয়ে খেয়ে নাও। উল্টা মানুষ আগে মাছের ঝোল, ডাল খেয়ে নেয়, কিন্তু তোমাদের দাদা আগে মাছের ঝোলটা খেয়ে নিল। আর পাতে দিয়ে দিছে, এটা আপনাদের কিছু আবার এসে করবেন না, খারাপ ভাববেন না কেন। আর বাটি আসটা এসে করলাম না, সব মানে থালায় দিয়ে দিয়েছি। তারপরে এখন আমিও ভাত নিয়ে আসবো। আমি ভাবলাম আমিও বসে পড়ি তাদের সাথে, আর আমি বসে থেকে কী করব। তারপরে ছেলে বললাম আমি 1 পিসি মাছ খাবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা আমার একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার একটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসতেছি।